আমার পরশুদিনের যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে সুদখোর, সুদের উপরে যারা টাকা দিয়ে সুদ মাফিয়া হয়েছে এই মালদাতে, সেই ব্যাপার নিয়ে। সেই ভিডিওটা পোস্ট করার পরে খুব ভালোবাসা পেয়েছি মানুষের কাছে, এবং তার সাথে সাথে অনেক মেসেজও পেয়েছি। অনেকে আমার ফোন নাম্বার ব্যক্তিগতভাবেও নিয়েছেন, এবং তারা আমাকে যা যা জানিয়েছেন এবং যা যা কিছু পাঠিয়েছেন, মানে তা বলার নয়। কিন্তু এখানে আমি কোনোভাবেই সেই ব্যাপারগুলোকে রিভিল করতে পারবো না। শুধু একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো, যেটা TV9 বাংলাতেও রিলিজ করা হয়েছিল। তো আগে ভিডিওটা দেখুন। চড়া সুদে ধার করেছিলেন, নিশ্চয়ই দরকার ছিল। সে সুদের মাসুল আজও গুনতে হচ্ছে মালদার দলিত এক সাফাই কর্মীকে। গলায় অ্যাসিড ঢেলেছিলেন তিনি, 2 বছর হয়ে গেল। বর যখন রাত্রে অন্ধকারে ছিল না, আমার বর ওষুধ আনতে যায়, দিয়ে আমাকে তুলে নিয়ে যায় অমরদীপ সাহা জোর করে। তোমার বর আসবে, টাকা দিবে, তারপরে যাবা। আমাদেরকে ছোট দাঁত, আমরা সুইপার, আমাদেরকে এভাবে করে গাল দেয় ঝাঁপ তুলে। ফের আমার বরকে উঠিয়ে নিয়ে যেয়ে মারধর করে। দিয়ে তারপরে আমরা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর কাছে যাই, যাতে কাকু একটা সমাধান করে দেন। উনি কোনো কথা শুনেননি। আমাকে যখন তুলে নিয়ে চলে যায়, তার 2-3 দিন পরে ওই অ্যাসিড খেলে। বুঝতে পারলেন? এখানে যাদের যাদের নাম বলা হচ্ছে, তারা নাকি এইরকম ভাবে চড়া সুদে টাকা দিত মানুষকে। যদি টাকা দিতে না পারতো, তাহলে তাদের ওপরে অত্যাচার, নির্যাতন এবং তাদের ঘরের বউয়ের সাথেও অনেক রকমের অত্যাচার তারা চালিয়েছে, মারধর চালিয়েছে। আমি ইংলিশ বাজার থানার পুলিশ প্রশাসনকে বলবো, এর মধ্যে যারা ইনভলভ রয়েছে তাদের উপরে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং আমি আরেকটা কথা বলে রাখি, এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম এবং এই ভিডিওতেও বলছি যে ইংলিশ বাজারের কাজল দাও এই ব্যাপার নিয়ে প্রচণ্ড তৎপর। তাই ইংলিশ বাজারে আরও কোনো মানুষের সাথে যদি এরকমটা হয়ে থাকে, কাজলদার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আশা করি আপনাদের সব সমস্যার সমাধানটা হয়ে যাবে। আর দ্বিতীয়ত, আমাদের ওল্ড মালদা পৌরসভাতেও এই রকম সুদখোর মাফিয়া কিন্তু তৈরি হয়েছিল। আজকে যখন এই সমস্ত কিছু তারা দেখছে, তারা সেখান থেকে বেরিয়ে মানুষের কাছ থেকে টাকাগুলো সব উঠিয়ে নিয়ে সরে যেতে চাইছে। তারা চাইছে নিজেদেরকে বাঁচাতে। কিন্তু আমি বলে রাখি, আমার কাছে এতগুলো অভিযোগ এসছে, আমি সেগুলো রিভিল করতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে ওল্ড মালদা পৌরসভার আন্ডারেও যারা এই সুদ মাফিয়ারা এই ব্যবসা করেছেন এবং গরিব মানুষদের উপরে অত্যাচার করেছেন, এবার পালা আপনাদের। সাবধান।